নমস্কার বন্ধুরা, আমরা এখন চলেছি ফ্র্যাঙ্কফুর্ট। জার্মানির 5th লার্জেস্ট সিটি, আর শহরটার আসল নাম কিন্তু ফ্র্যাঙ্কফুর্ট am Main। শহরটা হেসে রাজ্যে অবস্থিত আর মাইন নদীর তীরে অবস্থিত। এটা হচ্ছে জার্মানির ইন্ডাস্ট্রি আর ইকোনমির একটা বিখ্যাত শহর। এসে পড়েছি শহরের মধ্যে। দেখুন বাবা, আমার এতদিনে দেখে ভালো লাগছে। দেখুন দেয়াল লিখন দেখতে পাচ্ছি, কি খুশি কি খুশি। র্যাডিসন চলে যাচ্ছে, বড় বড় হাই রাইজিং বাড়ি, অফিস, কিন্তু সবুজ আছে, সবুজের সমারোহ কিন্তু কিছু কম নেই। ফ্র্যাঙ্কফুর্ট কিন্তু জার্মানির ইকোনমিক্যাল ক্যাপিটালও বটে। ব্যবসা বাণিজ্য এখানে প্রচুর হয়। রাস্তাঘাট দেখুন বেশ সুন্দর, কিন্তু আমাদের ম্যানেজার বারবার সাবধান করছেন এখানে প্রচুর ড্রাগ অ্যাডিক্ট আছে, যার জন্য পিক পকেট হয়। Also not very safe. Yeah, you will find a lot of drug addicts and pickpocketing is very common here. ফ্র্যাঙ্কফুর্ট কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নেরও বৃহত্তম আর্থিক কেন্দ্র। ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক কিন্তু এখানে আছে। এই ফ্র্যাঙ্কফুর্টে মানে বিভিন্ন জাতি, ধর্ম এবং সংস্কৃতির লোকও থাকে। যা জানতে পারছি সেটা হচ্ছে এখানে 1/4 যা লোক সংখ্যা, তার 1/4 কিন্তু বিদেশি নাগরিক। কাজের জন্য অনেকে এখানে আছে। আর এটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের 3rd রিচেস্ট সিটি। খুবই বড় সিটি, কিন্তু সাইকেল চলে। দেখুন কি সুন্দর, সাইকেল চলার আলাদা রাস্তা রয়েছে। আমার কিন্তু শহরটি বড় বড় বিল্ডিং দেখে একটু কেমন লাগছে, কিন্তু এমনিতে কিন্তু আমার বেশ লাগছে। সব থেকে ভালো লাগছে কেন জানেন? শুনলে হাসবেন। আমার এই দেয়াল লিখন দেখেছি, তাতেই আমি খুব খুশি, যেন মনে হচ্ছে নিজের শহরে ফিরে এসেছি। ডিনার টাইম হয়ে গেছে, আমরা খাবার জায়গায় চলে এসেছি। যে যার খাবার নিয়ে বাফে, সব জায়গাতেই বাফে, খাবার নিয়ে বসে পড়বো। স্যালাড রয়েছে, দেখুন। ये सब क्या है? 1, 2, 3 और सामने ये 4 आइटम नॉनवेज है। नॉनवेज में क्या है ये मालूम है? चिकन है, चिकन कड़ी लिखा हुआ है। चिकन नहीं चलता। 1, 2, 3 ये भी चिकन ना भेज पकोड़ा, ठीक है। খুশি হলাম ভেজ পকোড়া দেখে। চিকেনের কোনো কিছুই চলবে না। আমাদের দলে অবশ্য ভেজিটেরিয়ানই বেশি। দেখুন বেশ ভালো করে জমিয়ে খাবার দাবার নিয়েছি। তাছাড়া আমাদের এই দলে বেশ কয়েকজন জাইনও আছে, তাদের জন্য কিন্তু প্রত্যেকটি রেস্টুরেন্টে আলাদা পেঁয়াজ রসুন ছাড়া রান্না হচ্ছে। বাহ, ঠিকঠাক খানা। আমি খুব খুশি। এই দেখুন আমাদের এই রেস্টুরেন্টটা আঞ্জাপ্পার চেটিনার। চেটিনার হচ্ছে আমি যতদূর জানি কেরালের একটি জায়গা, এবং চেটিনার যে চিকেন মাংস খুব ভালো রান্না হয়, ঝাল ঝাল বেশি হয়, এরকমই শুনেছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু জায়গাটা আশপাশটা হাঁটছি। যথারীতি এখানে প্রচুর সাইকেল, ফুটপাথ ধরে একটু এপাশ ওপাশ যতটুকু সময় আছে। অ্যাকচুয়ালি এই ফ্র্যাঙ্কফুর্টে আমরা আজকে রাত্রিবাস করব। এটা আমরা নেক্সট যে ডেস্টিনেশনে যাব অনেকটা দূর বলে এখানটা আমরা আজকে থেকে যাব। এখানে এই যে রিভলভারের দোকানে দাঁড়িয়ে পড়লাম, যদিও এগুলো সব এমনি উসমারান নয়। বাবান বলল আমি সব থেকে খুশি। ওই যে বললাম দেয়াল লিখন দেখে কি সুন্দর, আমার দেশের মতন, আমার রাজ্যের মতন সব দেওয়ালে লেখা রয়েছে, তারপরে পোস্টার মারা রয়েছে। আমি একটু অ্যাট হোম ফিল করছি, জানেন তো। যাই হোক, হেঁটে চলেছি। একদিকটা হাঁটা হলো, খানিকটা গেলাম, আরেক দিকটা এলাম। এই জায়গাটা হচ্ছে স্কোয়ারে সাইন, ওটা এখানে বড় একটা পার্ক টাইপের, মাঠ টাইপের, অনেক লোকাল লোকরা এখানে আড্ডা মারছে। আর চারপাশে বড় বড় অফিস রয়েছে, ট্রাম লাইন রয়েছে। জায়গাটা বেশ ইন মনে হলো আর কি।
তো আমাদের পিছু পিছু দেখলাম আমাদের এই দলেরও এরা সব চলে এলো এই দিকটা দেখতে। ভালোই লাগছে, একটু অন্যরকম ফিলটা পাচ্ছি। এখানটায় একটুখানি ছবি নেওয়া হচ্ছে, বাবানের ছবি আমি নিলাম। রবীন্দা ছবি তোলে না খুব বেশি, আমার ছবি বাবান তুলে দিল। আমাদের এই যে ম্যানেজার আসছেন খুব পরিশ্রমী মানুষ আর খুব নলেজেবল পার্সন আর কি। দেখুন দূরে এই যে ট্রামটা আসছে, কি ভালো লাগছে দেখতে, মনে হচ্ছে চড়ে বসি। যাই হোক, সে উপায় নেই, আবার আমরা উঠে পড়লাম বাসে ডিনারের পরে। দেখুন অবস্থাটা, ডিনার হয়ে গেছে কিন্তু আকাশে কটকট করছে আলো। এখন 9:30 সাড়ে 9টা তো বাজেই, কিন্তু দেখুন আকাশে কীরকম আলো, কি অশান্তি, এর মধ্যে গিয়ে ঘুমোনো যায় বলুন। যাই হোক, হোটেলে ফিরে এসেছি। হোটেলের ঘর দেখাতে দেখাতে আপনাদের কাছে একটা অনুরোধ যে আমার এই ভিডিওগুলো যদি একটু ভালো লাগে তাহলে একটা করে লাইক দেবেন, আমার একটু উৎসাহ হবে। আর শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব বাটনটায় যদি প্রেস করেন তাহলে সত্যি সত্যি আমি খুব উপকৃত হব। আজকে এখান থেকেই আমি বিদায় নেব। এর পরের ডেস্টিনেশনে কালকে সকালেই আমরা বেরোবো। জার্মানির আরও 2-1টা জায়গা দেখে তারপর আমরা ঢুকবো নেদারল্যান্ডে। দেখুন ঘরটা বেশ সুন্দর ঘর। আমরা 3 জন, তাই একটা ডবল বেডের খাট আর একটা সোফাটাকে সব জায়গায় দেখছি ওরা কট করে দিচ্ছে। ঘরটি বেশ ভালো। এরা কিন্তু ঘরে এসি ব্যবহার করে না, তার বদলে এরা এয়ার কন্ট্রোল করে। মোটামুটি ভালোই ঠান্ডা থাকে, অসুবিধে কিছু হয় না। সব কিছুই আছে। চায়ের জায়গা রয়েছে, আমি দেখে নিচ্ছি সকালবেলায়, কিন্তু আমি এই চাগুলো খাই না। কলকাতা থেকে নিয়ে গেছি আমাদের মকাই বাড়িটি, আমি সেইটি একবার খেয়ে নিই। আজকের মতন মোটামুটি এই সব নিয়ে শেষ হলো বন্ধুরা। আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, কাল দেখা হবে। টাটা।